ওকে শেষ টাইমে আসছে আমরা একটু শুটিং শুরু করতে পারিনি ভাই 10 মিনিট শুরু করি 10 মিনিট এই ওনে দিয়ে না নিচে রাখেন ওকে ভাই শুরু করি ভাই আমার ছুটি চলে গেলে আমি ওই আপনার ছুটি লাইন দিলাম ভাই একটু করেন ওদের আর সময়টা নষ্ট করেন না হ্যালো এই না এই রোল 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 আচ্ছা যাই ট্রলি লোকটা ট্রলি ভাই ভাই সরেন ভাই টলি ভাই আপনি যান আপু আজকে বিজ্ঞাপনে লোকটা কি বিজ্ঞাপন করছেন এই বিষয়ে একটু জানতে চাই হ্যাঁ আমি একটা টিভিসি করছি নোভা ইলেকট্রনিক্সের অনেকদিনই কথা চলছিল আপনারা দেখছিলেন যে এটার আমি একটা লঞ্চিংয়েও গিয়েছিলাম আর একটা যাওয়ার কথা আছে এই তো 5টা প্রোডাক্ট একসঙ্গে নিয়ে সুন্দর একটা টিভিসি করছে আমাদের আপু সব মিলিয়ে আজকে একটু বৃষ্টির একটা সিজনের মধ্যে একটা শুটিং এ এসেছেন সব মিলিয়ে বাইরের ওয়েদার আর শুটিং ও একটা কথা বলতে ভুলে গেছি আজকে আমি আসার সময় আমি তো সেই 7টায় উঠেছি তো ডিরেক্টর কল টাইম দিয়েছিল 8টায় ওঠার পরে 8:30টায় বের হয়েছি তা আমি তো মানে আসলে দেখিনি যে বাইরে তো বৃষ্টি পুরো তো আজকে বন্যা হয়ে গেছে আমি কারণ বাজারের সামনে যে কি বলে এটাকে সোনারগাঁর সামনে আমার আরেকটা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম সাদা কালারের ওইটা ওখানে স্টপ হয়ে গেছে আমি পরে ডিরেক্টরকে বলছি আমার ভিডিও আছে স্টপ হওয়ার পরে এখন গাড়ি তো আসে না পরে 4জন লোক 2জন ভাড়া করেছি 2জন আমাদের ছিল নিয়ে ঠেলে পরে রং এসে দেন ওখানে আমার আরেকটা গাড়ি আসছে দেন আমি আমার শুটিং আসছি এখানেও আসতে অনেক আজকে হ্যাসেল মানে প্রায় 3 ঘন্টা আজকে ঢাকা শহরে আমি ঘুরে এখানে আসছি আমার বাসা থেকেও বসে থাকবে ঢাকাকে আজকে কক্সবাজার টাইপ ফিল হচ্ছিল কিনা কক্সবাজার হ্যাঁ সমুদ্র সৈকত আচ্ছা আপনার হচ্ছে আজকে এই কাজ ছাড়া সামনে কি কি কাজ আছে বা আমার সামনে হচ্ছে আরো 2টো টিভিসি আছে লঞ্চিং আছে 3টা আর সিনেমার কাজ আছে 4টা মানে এভরিডে বিজি মানে ইদানিং খুব বিজি হয়ে গেছি মানে নিজেকে নিজে সময় দিতে পারছি না স্কিন কেয়ার করার ক্লিনিকে যাওয়ার তো এটাই। আজকে আপনাকে খুব সুন্দর লাগছে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে কতক্ষণ সময় লেগেছে লুকটা ফার্স্ট আমি করে এসেছি বাসা থেকে বেশিক্ষণ না আমি অলওয়েজ খুব কম টাইমে 40 মিনিটস ম্যাক্সিমাম লাগে আমার মেকআপ আমি অলওয়েজ ড্রেস আপের ক্ষেত্রে বৃষ্টির দিনে আমরা সবসময় হোয়াইট অ্যাভয়েড করি আপনি আজকে হোয়াইট করেছেন এখন আবার বাসা যাবেন ভয় লাগছে না আমি হোয়াইট বা এই টাইপের কালারগুলো খুব পছন্দ করি আমার খুবই পছন্দের শুভ্রতার একটা ব্যাপার আছে সাদা মানে শুভ্র একটা ব্যাপার তো এই জন্যই আসলে এই টাইপের কালারটা প্রেফার করেছি আর এখানে আমার একটা শুটিংয়ে আমার ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার একটা শর্ট রেখেছি যে আমি ডক্টর আমি ক্লিনিকে পেশেন্ট দেখছি আমার ক্লিনিকেও একটা শুটিং হবে রাতে তো এই ড্রেসটা ওদেরই কন্টিনিউটি মানে আমি চেম্বার করে আসি এসে দেন এখানে আমার বাসার অ্যাক্টিভিটিসগুলো আমি করি সেভাবে করা হয়েছে ও আপনার 4টা সিনেমার কথা বলছিল আপনাকে হ্যাঁ। কবে নাগাদ শুরু করবেন কি আসলে বিষয় তুমি একটু বলবেন তার সাথে শুটিং করবেন আচ্ছা 4টা সিনেমা হচ্ছে আমার এই মাসে এন্ডে করার কথা আমার দুবাইতে যাব দুবাইতে 2টো গান হবে সিনেমা বিগবাজটা সিনেমা আমাকে এগুলো আসলে বলতে মানা করেছে আর তার মধ্যে আরেকটা সিনেমা আছে দেহ ওইটা শুটিং হচ্ছে নেক্সট মান্থের ফার্স্ট উইকে মানিফার একটা ছবি আছে তো এইভাবে 4টা সিনেমার কাজ চলছে দেখা যাবে মানে দুবাইয়ের বিষয়টা যদি আপনি উল্লেখ করেছেন যদি একটু বলি যে অনেকেই বলছে এখন নিউজটা হয়েছে আপনি নাকি শেখদের নিয়ে বিয়ে করার একটা প্ল্যান বা একটা বিষয় না আমি সেলিব্রিটি বিয়ে করবো কোনো সেক্রেট বিয়ে করবো কিনা এখনো ভাবিনি এটা সবাই নিউজ করছে হ্যাঁ আসলে কি সত্য কিনা সেলিব্রিটি মানে আমরা এটা ভেবে না শুধু নায়ক বিয়ে করবো সেলিব্রিটি মানে ডিরেক্টর হতে পারে প্রডিউসার হতে পারে প্লেয়ার হতে পারে সিঙ্গার হতে পারে এই নিয়ে মানে আপনার কোনো চোদ আছে কিনা বলা যাবে না এগুলো বলা যাবে না এগুলো ইনক্লুড না আমি রাগান্বিত না আমি খুব কুল মাইন্ডের একটা মানুষ খুব কুল মেন্টালিটির আমি খুব সফট মাইন্ডের একটা মানুষ রাগান্বিত মানে কিছু ইস্যুসগুলো নিয়ে আমি রেগে গিয়েছিলাম মানে ওই টাইমের ওই মোমেন্টে রাগান্বিত ভাবটা দেখা গেছিল আর কিছু ব্যাপার হচ্ছে বিভিন্ন লোকজন ক্যাপশনসগুলো আসলে এমনভাবে দেয় সেটা হচ্ছে খুব দুঃখজনক লাগে যেটা আমি বলিনি যেটা আমি করিনি সেই ক্যাপশনসগুলো দিলে তো আসলে দুঃখ লাগবে না সেগুলো তো আমি বলিনি শুধু মানে কথা কেটে দেওয়ার তো কোনো মানে হয় না আপু আপনাকে অনেকে প্রেম নিবেদন করতে চায় বা হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করেন না কোনো চান করেন না ফেসবুকে অনেক সময় দেয় ভয় পায় হ্যাঁ। কেন সেটা যদি আপনি বলেন প্রেম নিবেদন করতে আচ্ছা না প্রেম নিবেদন করতে ভয় মানে কি হয়তো লজ্জা পায় শাই ফিল করে প্রেম নিবেদন অনেকেই করে এখন আরো বেশি করছে ক্রাশ বলছে এই বলছে ম্যাক্সিমাম ছেলেরা খুব বেশি পছন্দ করছে মেয়েরা করছে না কেন জানি না তো মেয়েদের তো আসলে স্বভাবত একটা জেলাসি থাকে হয়তো বাট কিছু মেয়েও আবার পছন্দ করছে
বলছে যে আসলে আমি যেগুলো বলেছি নিজের পার্সোনাল পারসেপশন থেকেই বলেছি, নিজের ভালো লাগা, নিজের কথা, নিজের দুঃখ, আমি আসলে সেটাই ব্যক্ত করতে চেয়েছি। ইভেন আমি কিন্তু কখনোই বলিনি যে জয় ভাইকে আমি থাপ্পড় মারতে চাই, এই হেডলাইনটা চলে আসে, এটা কিন্তু আমি কখনোই বলিনি। আমি বলেছিলাম তার সঙ্গে একটা আমার ঘটনা ঘটেছিল, ওই মোমেন্টে এইটা আমার ফিল হয়েছিল, কিন্তু শুধুমাত্র থাপ্পড়ের কথাটা কেটে 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 পুরো একটা মানে একটা বাজে ব্যাপার ক্রিয়েট হলো, এটাই দুঃখজনক। 1 মিনিট সময় পাবে না, 1 মিনিটের ভিতরে যা করা শেষ করবে। সান চলে গেছে। সান চলে যায়। হয় ক্লোজ করো না শেষ করো 1 মিনিটের ভিতরে। বাংলাদেশের কোন নায়ককে বিয়ে করতে চান? এখনো বিয়ের কথা ভাবিনি। যদি প্রেমের মধ্যে কোনো নতুন নায়ক তাহলে কি করবেন, চেষ্টা করবেন? না, প্রেমের অফার দেখা যাক, দিতে থাকো, প্রেমের অফার দিতে থাকো। শুধু কি আপনার অফার আসে নাকি আপনি অফার করেন? অফার পেয়েছেন। হ্যাঁ, নায়কদের কাছ থেকে অনেক প্রেমের অফার পাই, কিন্তু নায়করা তো কলেজ সাধারণত এটাই ভাবে, ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড তারা, এটাই। নায়ক আপনাকে বিয়ে প্রস্তাব দিয়েছে। না, প্রেম করার প্রস্তাব দিয়েছে, বিয়ে করার প্রস্তাবও দিয়েছে, বাট বলা যাবে না, সবাই দিতেই পারে। একজন আনমেরিড পার্সনকে প্রেমের প্রস্তাব দিবে বা আমি আনমেরিডকে দিব, এটা হতেই পারে। ম্যারিড পার্সনকে দিলে একটা ব্যাপার ছিল। অনেক সময় অনেক ফ্যানরা খুব মানে স্পেশাল কিছু কাজ করে, আপনার জন্য কখনো রক্ত দিয়ে কোনো ফ্যান কিছু লিখে? হ্যাঁ, এটা তো আমি বলেছিলাম, আমার একটা চিঠি লিখেছিল ব্ল্যাক। আচ্ছা, এক মিনিট দাঁড়ান, বারবার বললে তো এটা কথার মধ্যে চলে আসবে। শেষ করতে বলতেছি এটা প্রশ্ন। হ্যাঁ? ভাইয়া এখন টিভি হয়নি স্টার্ট হয়েছে, আপনি আমাদেরকে ওকে, শেষ করতে দেন। শেষ করে দেন লাস্ট ব্যাট। আপনি যদি বারবার ডিস্টার্ব করেন তাহলে আমি এটাও শেষ করতে পারবো না, আপনারটাও পারবো না, এটাও পারবো না। আমি ওনাদেরকে বলতেছি বললে তো জানো আমি চ্যানেল থেকে আমি মাত্র 5 মিনিট হয়েছে, 10 মিনিট টাইম দিচ্ছেন না। আচ্ছা ঠিক আছে আচ্ছা শেষ করে দেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপু হ্যাঁ কয় মিনিট হয়েছে দেখো? 7 মিনিট। আচ্ছা ভাই, sorry। আচ্ছা লাস্ট প্রশ্ন হচ্ছে আপনার কিন্তু 10 মিনিট হয় নাই। অনেকটা আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে গেলেন, তারপরে কি মনে হচ্ছে কাজ বেড়েছে কি কমেছে? না, আমি সমাজের মধ্যে গিয়েছি, কাজ অনেক বেড়েছে, অনেক কাজ করছি, অনেক প্রোগ্রাম দেশের বাইরে করছি, মানে প্রপোজাল আসতেছে, তো আমি যেতে পারছি না, মানে আমার আব্বু সিক থাকার কারণে, আমার এখানে অনেক কাজ থাকার কারণে ভালো লাগছে, মানে আগের মতোই আবার কাজের অফার আসছে, যখন ডে ওয়ানে স্টার্ট করেছিলাম সেরকম, মানে খুব ভালো লাগছে বিষয়টা। বলা হয়ে থাকে যে আপনি ভাইরাল হওয়ার পরে কাজের পরিমাণ বেড়ে গেছে, কথাটা কতটুকু? হ্যাঁ, এটা সত্য, ভাইরাল হওয়ার পরে কাজের পরিমাণ বেড়ে গেছে, শত্রুপক্ষও বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে যেখান থেকে পারছে খালি আমাকে মানে চাচ্ছে যে আমাকে আবার একটা ঝামেলায় ফেলতে। এই দেখা যাচ্ছে যে এই নোটিশ পাঠাচ্ছে, ও দেখা যাচ্ছে ক্লিনিকে নোটিশ পাঠাচ্ছে, ইভেন আমার প্রফেসররা যারা আমার ক্লিনিকের কয়েকজন আছে, আমার স্যাররা, তারাও আমাকে এখন, তারা তো অনেক বড়, আমার বাবার সেম এজ হবে, তারাও আমাকে এখন প্রফেশনাল জেলাসি করছে যে আমি হয়তো অনেক পেশেন্ট পেয়ে যাচ্ছি। তো এগুলো আসলে দুঃখজনক, আমি এটা আসলে আমার স্যারদের থেকে আশা করিনি, বাট এইগুলো করছে কিছু নায়িকা, 2-3 জন নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু, তারাই আসলে এগুলো করাচ্ছে। এগুলো আমি যখন ইনভেস্টিগেশন করলাম, এটা আমি দেখলাম, মানে এই ইস্যুসটা নিয়ে আমি 2-4 দিন পরে কথা বলবো, মানে এরকম একটা ঝামেলায় আমি ফেস করছি। আমার ক্লিনিকে কিছু পেশেন্ট সাজিয়ে পাঠানো হচ্ছে যে এখানে ভুল ট্রিটমেন্ট হয়, এখানে মিষ্টি পারে না কিছু, বা ট্রিটমেন্ট কিন্তু এখানে আমি সব দিই না, প্রফেসর লেভেল বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারাই কিন্তু এখানে দেয়। তো এরকম কিছু ব্যাপার এখানে আছে, তো এটার জন্য আমি আবার একটা প্রেস মিট ডাকবো, এটা 2-4 দিন পরে। তো এই মানে তারাও দেখা যাচ্ছে যে কোনো নায়িকার দ্বারা প্রভাবিত হয়ে এই কাজটা করছে, সেটা খুবই দুঃখজনক। সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি শত্রু, মানে বন্ধু যেরকম শত্রু, মানে শত্রু অনেক বেশি থেকে কি হয়, 2-4 জন মেইন শত্রু থাকলেই হয় বড় লেভেলে। ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু, হ্যাঁ, চলো। ঠিক আছে, thank you.